আজকের প্রথম খবরটা হলো ছাগলের মাধ্যমে ছাগলের মালিককে সতর্কবার্তা প্রধান শিক্ষকের। ছাগলের তাণ্ডব, রেগে গেলেন প্রধান শিক্ষক। অবশেষে ছাগলকে দিয়ে ছাগলের মালিককে চিঠি পাঠালেন প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক সম্মানিত মালিক হিসেবে চিঠি বা নোটিশ সম্বন্ধ করে সেলোটিপ লাগিয়ে চিঠিটা একটা সাদা ছাগলের পিঠে রেখে ছেড়ে দেন। চিঠিতে তিনি লিখেছেন, প্রিয় স্যার, আপনার ছাগল স্কুলের কিছু গাছপালা খেয়ে নষ্ট করেছে, আজকে রেখে দিলাম, আমি আর সহ্য করব না। প্রধান শিক্ষক 3 লাইনে এই চিঠি লিখে ছাগলের মাধ্যমে ছাগলের মালিককে সতর্কবার্তা পাঠালেন। বৃহস্পতিবার ধেমাজি জেলার দক্ষিণ বরদালানি এসসি মধ্য ইংরেজি স্কুলের প্রধান শিক্ষক এটি করেছিলেন। এলাকার অনেকেই প্রধান শিক্ষকের বুদ্ধিমত্তার প্রশংসা করেন। সমস্যা সমাধানের জন্য সতর্কবার্তা সহ এটি একটি ভদ্রভাবে লিখিত ইতিবাচক বার্তা। আজকের পরবর্তী খবরটি হলো করিমগঞ্জে এডিআরই পরীক্ষার জন্য 163 ধারায় নিষেধাজ্ঞা। করিমগঞ্জ জেলায় আগামী 15 সেপ্টেম্বর ও 29 সেপ্টেম্বর 37টি কেন্দ্রে তৃতীয় শ্রেণীর প্রার্থীদের জন্য আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা কেন্দ্রগুলিতে কোনো ধরনের বেআইনি কার্যকলাপ প্রতিহত করতে, পাশাপাশি পরীক্ষা কেন্দ্রগুলিতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে 15 ও 29 সেপ্টেম্বর সকাল 6টা থেকে বিকাল 5টা পর্যন্ত কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। এই নিষেধাজ্ঞা অনুসারে পরীক্ষা কেন্দ্রের 100 মিটার ব্যাসার্ধ এলাকায় কোনো ধরনের কোনো অনুমোদনবিহীন ব্যক্তির প্রবেশ ও অযথা ভিড় সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পাশাপাশি পরীক্ষা হলে পরীক্ষার্থীদের কোনো ধরনের অবৈধ ও সন্দেহজনক সামগ্রী যথা মোবাইল ফোন, ইলেকট্রনিক সামগ্রী নিয়ে প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এতে পরীক্ষা কেন্দ্রের 100 মিটার ব্যাসার্ধ এলাকায় কোনো ধরনের সন্দেহজনক সামগ্রী, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক পদার্থ নেওয়া যাবে না। এদিকে পরীক্ষা কেন্দ্রের 100 মিটার ব্যাসার্ধ এলাকায় যানবাহনের অবৈধ পার্কিং ও যানবাহন চলাচলের বাধার সৃষ্টি করা যাবে না। এতে দ্য আসাম পাবলিক এক্সামিনেশন মেজার্স ফর প্রিভেনশন অফ আনফেয়ার মিনস ইন রিক্রুটমেন্ট কোনো অবস্থাতেই অনৈতিকভাবে পরীক্ষায় বসা এবং প্রশ্নপত্র ফাঁস করা ইত্যাদি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এতে পরীক্ষা পরিচালনার কাজে নিয়োজিত অনুমোদিত ব্যক্তিরা ছাত্র বা পরীক্ষার্থীদের অনৈতিকভাবে কোনো ধরনের সুবিধা প্রদান করা নিষিদ্ধ। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা এই নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে বলবৎ হয়েছে এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। আজকের পরবর্তী খবরটি হলো আসাম বিশ্ববিদ্যালয়ের 2 দিন ব্যাপী 21তম সমাবর্তন শুরু। আসাম বিশ্ববিদ্যালয়ের 2 দিন ব্যাপী 21তম সমাবর্তন শুরু হলো। শুক্রবার আসাম বিশ্ববিদ্যালয়ের নেতাজি সুভাষ মুক্ত মঞ্চে সকাল 11টা 30 থেকে সমাবর্তন শুরু হয়। সমাবর্তনে মুখ্য অতিথি হিসেবে মধ্যপ্রদেশের ডক্টর হরি সিং গৌর, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নীলিমা গুপ্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এয়ার চিফ মার্শাল প্রাক্তন অরূপ রাহা। উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পান্ত, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদ্যুষ কিরণ নাথ, পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর সুপ্রবীর দত্ত রায় সহ অন্য পদস্থ আধিকারিকরা। উল্লেখ্য, 2 দিন ব্যাপী আয়োজিত এই সমাবর্তনে মোট 7,758 জনকে আনুষ্ঠানিক ডিগ্রি প্রদান করা হবে। আজকের পরবর্তী খবরটি হলো নিয়োগ পরীক্ষায় করিমগঞ্জ শহরের রাস্তার পাশে অস্থায়ী দোকান না বসাতে নির্দেশ। আগামী 15 সেপ্টেম্বর রবিবার করিমগঞ্জ শহরে অনুষ্ঠিত আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন বা এডিআরই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে নির্বিঘ্নে আসা যাওয়া সুনিশ্চিত করতে করিমগঞ্জ সদর চক্রের চক্র আধিকারিক করিমগঞ্জ শহরের সন্তরবাজার ও পিডব্লিউডি বাজার সহ পরীক্ষা কেন্দ্রগুলিতে আসা যাওয়ার রাস্তার পাশের অস্থায়ী বাজারগুলি ওই দিন বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন। নির্দেশে রবিবার সকাল 4টা থেকে বিকাল 3টা পর্যন্ত ওই এলাকার রাস্তার পাশের অস্থায়ী বাজার বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো এবার চিকিৎসকের হাতে যৌন নিগ্রহের শিকার নার্স, কেটে দিলেন গোপনাঙ্গ। আরজিকর কাণ্ডে উত্তাল বাংলা। এরই মধ্যে পাটনায় ঘটে গেল ভয়াবহ ঘটনা। ব্লেড দিয়ে চিকিৎসকের গোপনাঙ্গ কেটে দিলেন নার্স। বিহারের এক বেসরকারি হাসপাতালে ঘটনাটি ঘটেছে বুধবার রাতে সমষ্টিপুর জেলার
মুসরি গড়ারারি থানা এলাকায় গঙ্গাপুরের আরবিএস হেলথ কেয়ার সেন্টারে নির্যাতিতা নার্স তার সেই দিনের কাজ শেষ করেছিলেন। তখনই তার উপর চড়াও হয় হাসপাতালের অন্যতম প্রশাসক ডক্টর সঞ্জয় কুমার এবং তার দুই সহযোগী। তিনজনই মত্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ। নির্যাতিতার অভিযোগ, ওই অবস্থায় তারা তাকে ধর্ষণ করার চেষ্টা করে। চিকিৎসক ও তার সঙ্গীদের হাত থেকে নিজেকে রক্ষা করতে ওই নার্স অভিযুক্ত চিকিৎসকের যৌনাঙ্গে ব্লেড দিয়ে আঘাত করেন। এরপর সেখান থেকে পালিয়ে হাসপাতালের বাইরে একটি মাঠে লুকিয়ে থাকেন। সেখান থেকে তিনি পুলিশকে ফোন করেন। পুলিশের ডেপুটি সুপার সঞ্জয় কুমার পাণ্ডে জানিয়েছেন, নার্সের ফোন পেয়েই তারা পুলিশের একটি দলকে ওই হাসপাতালে পাঠান। পুলিশ হাসপাতালে এসে আক্রান্ত নার্সের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি অভিযুক্ত ডাক্তারসহ তিনজনকে গ্রেফতার করে। ডক্টর সঞ্জয় কুমার ছাড়া অপর দুই অভিযুক্ত হলেন সুনীল কুমার গুপ্তা ও অবধেশ কুমার। আজকের পরবর্তী খবরটি হলো, সড়কের মাঝে তরুণীর মাথা কাটা নগণ্য লাশ উদ্ধার, চাঞ্চল্য। উত্তরপ্রদেশের কানপুরে এক জঘন্য কাণ্ড ঘটল। সাম্প্রতিক একটি হাইওয়ে বরাবর এক তরুণীর মাথা কাটা লাশ পাওয়া গেছে, যা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। লাশটি গুজেনি থানার আয়তাধীন কানপুর দিল্লি হাইওয়ের উপর পাওয়া গেছে। ঘটনা জানার পর পুলিশ এবং ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে এবং আশপাশের নজরদারি ক্যামেরার রেকর্ডিং পরীক্ষা করা হচ্ছে। পুলিশের সন্দেহ, তরুণীর সঙ্গে ধর্ষণ বা গণধর্ষণের পর তার হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। লাশের পরিচয় গোপনের জন্য তার মাথা কেটে ফেলা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে বেশ কিছু হাড় এবং ভাঙ্গা দাঁতও পেয়েছে। ডিসিপি রবীন্দ্র কুমার বলেছেন, লাশের পরিচয় নিশ্চিত করতে গোয়েন্দাদের নিয়োগ করা হয়েছে এবং তদন্তের জন্য ক্রাইম ব্রাঞ্চ ও সার্ভিলেন্স টিমকে নিয়োজিত করা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো, বাগা শেরখান রোডে বাংলো সেতু, 3টি লরি জুলে ভয়ঙ্কর দুর্ঘটনা। বাগা শেরখান রোডের আরসিসি সেতু ভেঙে 3টি লরি জুলে পড়ে। শুক্রবার রাত 8:30 নাগাদ বাগাবাজারের পাশে রুকনি নদীর উপর শেরখান রোডের আরসিসি সেতু ভেঙে একটি লরিসহ 2টি টিপার জুলে পড়ে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, সেতুর উপর দাঁড় করে রাখা ছিল সিমেন্ট বোঝাই 12 চাকার লরিটি। তার পাশ দিয়ে শেরখান দিকে পাথর বোঝাই 2টি ট্রিপার যাওয়ার সময় এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। 3টি লরি সেতু ভেঙে নদীতে পড়ে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়। স্থানীয়দের বক্তব্য, অত্যাধিক বোঝাইয়ের দরুন সেতু ভেঙে যায়। সেতু তার বহন ক্ষমতার অধিক হওয়ায় এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। সেতু ভেঙে যাওয়ায় দোলাইয়ের বৃহৎ অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আজকের পরবর্তী খবরটি হলো, বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে বিশাল শোভাযাত্রার প্রস্তুতি করিমগঞ্জে। করিমগঞ্জ জেলা জুলসে মোহাম্মদিয়া কমিটির উদ্যোগে বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে। এ মর্মে বৃহস্পতিবার সন্ধ্যায় করিমগঞ্জ শহরের সেটেলমেন্ট স্থিত সৈয়দ মফিদুল হোসেনের বাসভবনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আয়োজক মণ্ডলীর কর্মকর্তারা জানান যে, বিশ্ব মানবতার মুক্তির দূত তথা পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ শান্তির বাহক পয়গম্বর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে আগামী 16 সেপ্টেম্বর সোমবার করিমগঞ্জ শহরে এক শোভাযাত্রা বের করা হবে। এদিন সকাল 8টায় করিমগঞ্জের মাইজডি বড় মসজিদ প্রাঙ্গণ থেকে এই শান্তি মিছিলটি শহরের প্রধান সড়ক পরিক্রমা করে কানিশাইলের হারুন রশিদ কাটেল মার্কেটে গিয়ে সমাপ্ত হবে। আজকের পরবর্তী খবরটি হলো, গণধর্ষণের শিকার নাবালিকা গ্রেফতার 2। দিন দুপুরে গণধর্ষণের শিকার এক নাবালিকা গ্রেফতার করা হয়েছে 2 যুবককে। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর থানার আয়তাধীন পদ্মবিল সিলেটি ক্যাম্প এলাকার এক নাবালিকাকে 2 নরপিচাস মিলে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। ন্যাক্কারজনক এই ঘটনা নিয়ে গোটা পানিসাগর মহকুমায় চাঞ্চল্য বিরাজ করছে। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সিলেটি ক্যাম্প এলাকার এক নাবালিকাকে নির্জনে পেয়ে 2 যুবক মিলে ধর্ষণ করে। পরে প্রাণে মারতে তার হাত পা বেঁধে রাস্তার পাশে নিয়ে গেলে ঘটনাটি কিছু মানুষের নজরে পড়া দর্শকরা পালিয়ে গা ডাকা দেয়। নাবালিকাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই পাশবিক কাণ্ডে উসমান আলী ও আজিরুদ্দিন নামের 2 নরপিচাসকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি পানিসাগর মহকুমার রৌরায়। ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী নাবালিকাকে দেখতে ধর্মনগর মহকুমা হাসপাতালে ছুটে যান। তিনি ধর্ষিতার মৌখিক বয়ান রেকর্ড করে রাতেই এ কাণ্ডে জড়িতদের আটক করে থানায় নিয়ে আসেন।
আজকের পরবর্তী খবরটি হলো বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে শিলচরে হিন্দু সমন্বয় মঞ্চের বিক্ষোভ। বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে শিলচরে তীব্র প্রতিবাদ জানালো হিন্দু সমন্বয় মঞ্চ। শুক্রবার শিলচর হিন্দু সমন্বয় মঞ্চের আহ্বানে শহরের বিভিন্ন স্থান থেকে 5টি প্রতিবাদী মিছিল বের হয়ে একত্রিতভাবে শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জমায়েত হয়ে বাংলাদেশের মৌলবাদীদের তাণ্ডবে তীব্র ভাষা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিভিন্ন হিন্দু সংগঠনের কর্মকর্তারা। বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে প্রতিবাদকারীরা বলেন, বাংলাদেশে যেভাবে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে এবং বরাকিও দিন দিন যেভাবে লাভ জেহাদ, ল্যান্ড জেহাদের ঘটনাসহ বিভিন্ন মঠ মন্দিরে আক্রমণ করা হচ্ছে তা দেখে বসে থাকা যায় না। এই নিয়ে হিন্দু সমন্বয় মঞ্চের আহ্বায়করা আহ্বান করেছেন, এগুলির প্রতিবাদে শুধুমাত্র হিন্দু সমাজ নয়, অন্যান্য সমাজেরও প্রতিনিধিরা এ বিষয়ের জন্য মুখ খুলেন। আজকের পরবর্তী খবরটি হলো ধর্ষণের দায়ে 20 বছর কারাদণ্ড যুবকের। নাবালিকাকে ধর্ষণের দায়ে যুবককে 20 বছর কারাবাসের সাজা শুনালো কাছাড় স্পেশাল জাজ পস্কো নারায়ণকুড়ির আদালত। সাজাপ্রাপ্ত যুবক নিরঞ্জন ভক্ত 20 বছর বয়স, লক্ষ্মীপুর থানা এলাকার টিলাবস্তির বাসিন্দা। ধর্ষণের ঘটনা ঘটে 2023 সালের 17 মে। পুলিশি তদন্ত শেষে মামলা গড়ায় আদালতে। বিচার প্রক্রিয়ার পর গত সোমবার আদালত নিরঞ্জনকে দোষী সাব্যস্ত করে এরপর বৃহস্পতিবার ঘোষণা করা হয় সাজা। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।